গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে দেখো না, আমি যখন ঘুম থেকে উঠি তখনও পাপা ঘুম থেকে ওঠে না। আর আজকে দেখো এতটাই দেরি হয়ে গেছে, পাপা আর আমি একসঙ্গেই ঘুম থেকে উঠেছি। তাই দুজনে একসঙ্গেই ব্রাশ করে নিচ্ছি। পাপার না ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে, যখন আমাদেরকে দেখতো ব্রাশ করতে ও ব্রাশ নিয়ে চলে আসতো। সে তখন থেকেই মুখে ব্রাশ নিয়ে দৌড়াদৌড়ি করতো। তাই এখন আর ওকে জোর করিয়ে ব্রাশ ধরানো হয় না, ও নিজে নিজে ব্রাশটা ধরে নিয়ে ব্রাশ করে। পাপাকে মুখ ধুয়ে মামনির কাছে দিয়ে এসেছিলাম, মামনি ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি বাসে, জামা কাপড় চেঞ্জ করে ঘর ঝাঁট দিয়ে ঘরে এসে একটু ক্রিম মাখছিলাম। বাইরে না এখনও ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, মুখটা খুব চচ্চর করছিল, তাই একটু ক্রিম মেখে নিলাম। আর কি বলতো, সকালে যতই ঘুম থেকে দেরি করে উঠি না কেন, আমার চিন্তা থাকে না। কারণ রাতের বেলা যে অর্ধেক কাজ করে রাখি, অর্ধেক কাজ বলতে ধরো রাতের যে বাসন কাসনগুলো থাকে সেগুলো আমি রাতেই মেজে রাখি, তাই অতটা চিন্তা হয় না। যাই হোক, এদিকে চলে এসেছি রান্নাঘরে। মামনি কিউবি ফল কেটে দিয়েছিল, পাপাকে খাওয়াচ্ছিলাম। আর আজকে কিন্তু এই ফার্স্ট টাইম কিউবি ফল খাচ্ছে। যেহেতু টক টক, তাই কিন্তু পুরো কিউবি ফলটাও খেয়ে নিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তাই সিম্পল রান্না করেছিলাম। টক ডাল, লাউ ঘড্ড, উচ্ছে আলুর চচ্চড়ি, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। রান্না করে গ্যাস ট্যাস মুছে আমি চলে এসেছি পাপাকে স্নান করাতে। পাপা কিন্তু জল ঘাটতে খুবই ভালোবাসে, তাই স্নান করার সময় ওর আর কোনো কান্নার কোনো সিন নেই। স্নান করতে ও খুব মজাই পায়। স্নান করিয়ে ওকে নিয়ে চলে এসেছিলাম ঘরে জামা প্যান্ট পরাতে। এই একটা জামা পরাতে আমার ওর মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যায়, ওই জামা প্যান্ট ওকে পরাতে। এতটা দুষ্টু, মানে ওর হাত পা কোনো দিন স্থির থাকে না, নয় এটা ধরবে নয় এটা ফালাবে, এটা সারা দিন ধরেও করে যায়। তাই একটা জামা প্যান্ট পরাতে আমার এতটাই টাইম লাগে। এদিকে দেখো না, একটা প্যান্ট পরবে বারবার করে বসে পড়ছে, একবার উঠছে, মানে কি করবে ও ঠিক পায় না। যাই হোক, বাচ্চা মানুষ তো এখনই দুষ্টুমি করবে, বড় হলে হয়তো এই দুষ্টুমিটা কমে যাবে, তখন এই দুষ্টুমিগুলো খুব মিস করব, তখন ও যখন বড় হয়ে যাবে। যাই হোক, বড় হলে হয়তো এই ভিডিওগুলো চোখের সামনে আসবে, ও দেখবে, এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। কি সুন্দর না, কিছু কিছু জিনিস স্মৃতি হিসেবে থেকে যায় যদি না তুমি সেই জিনিসটা ডিলিট করো। ওকে রেডি করিয়ে খাইয়ে দাদুর কাছে দিয়ে এসেছি, আর আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে এখন পুজো দিয়ে দিচ্ছি। আর এখন চলে এসেছি একটুখানি রূপচর্চা করতে। সরি, রূপচর্চা না, একটু ময়শ্চারাইজার মাখতে। বাইরে না এখনও ঠান্ডা আছে, তাই গা হাত পা খুব চচ্চর করছিল, তাই একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছিলাম। রূপচর্চা না বিয়ের আগে করেছি অনেক, এখন না নিজের জন্য টাইমই বেরিয়ে করতে পারি না, এতটাই সংসারের চাপ থাকে। মানে নিজেকে টাইম দেবো, সেইটুখানি টাইম আমার হাতে নেই। এটা মানো কিনা জানি না, বিয়ের পর পর কিন্তু সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়। লোকে বলে ঠিকই যে না, কিছুই চেঞ্জ হয়ে যায় না, একই রকমই থাকে। আচ্ছা, নিজের বাড়িতে যখন একটা স্বাধীনতা ছিল, তুমি সকালে যখন খুশি উঠতে, মা কিছুই বলতো না, তুমি কাজ করলেই কি করলে না, মা কিছু বলতে আসতো না। আচ্ছা, সেটা বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে কি সেটা তুমি করতে পারবে? শাশুড়ি মা বলুক কি নাই বলুক, নিজের একটা চক্ষু লজ্জা থাকে। তুমি কিন্তু ঘুম থেকে দেরি করে উঠতে পারবে না, হ্যাঁ কাজ ফেলে রাখতে পারবে না, তখন মনে হবে যে না, কাজটা আমি করি। আচ্ছা, চেঞ্জ হলো তো বলো? বিয়ের পর সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায়। আর তার মধ্যে হয়ে যায় যদি একটা বাচ্চা, তাহলে তো আর বলারই কিছু নেই। নিজেকে তো টাইমই দিতে পারবে না, নিজের দিকে তাকানোর তো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। পাপাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, না হলে ও খেতে বসার সময় যা দুষ্টুমি করবে আমাদের আর খাওয়া হবে না। তাহলে আর কি, চলো খাওয়া দাওয়াটা করে নিই, দেখা হচ্ছে নেক্সট